আল্লাহ তাআলা বলছেন এই 10 দিন যখন কোনো বান্দা আমার কাছে ভিক্ষা চায়, নিজের পাপকে স্মরণ করে আমার কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা বলছেন এই 10 দিনে আমি সেই পাপীর বান্দার সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দিই। আল্লাহ পাকে নে বলছেন যেই সমস্ত হুজ্জাজে ইকরামেরা হাজী গণেরা যখন কাবা ঘরের কাপড়কে ধরে, কাবা ঘরের গিলাফকে ধরে আল্লাহ তাআলাকে বলে, চোখ দিয়ে পানি ঝরঝর করে বইয়ে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গো আমি যা করেছি, যত ছোট বড় গুনাহ করেছি, যত ছোট বড় পাপ করেছি, আল্লাহ গো তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার নবী বলছেন সেই দিনটা 10 দিনের মধ্যে এবং সেই উত্তম জায়গাতে, সেই উত্তম ঘরের কাছে কেঁদে কেঁদে যদি আমাকে বলে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাআলা তার দোয়াটাকে অতি দ্রুত কবুল করেন, তাড়াতাড়ি কবুল করেন এবং তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা তো হলো যাদের টাকা পয়সা আছে, ধনী মানুষ, সম্পদওয়ালা মানুষের জন্য, তারা ওখানে টাকা পয়সা খরচ করে যাবে, কাবার গিলাফ ধরে, কাবার চত্বরে, হারামের জায়গাতে আল্লাহকে ডেকে নিজের গুনাহ খাতা মাফ করে নিবে। কিন্তু যারা গরিব তারা তো আর হজ করতে যেতে পারবে না, তারা তো সেখানে পৌঁছাতে পারবে না, তারা তো সেখানে হাজির হতে পারবে না। ঠিক এই সংক্রান্ত প্রশ্ন, এই মতই প্রশ্ন সাহাবারা আল্লাহর নবীকে করেছিলেন। কি প্রশ্নটা? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মালদার, যারা ধনী, যাদের সম্পদ আছে, তারা তো নামাজ পড়ছেই, তারা তো ইবাদত করবেই, তারা তো সবকিছু করার পরেও তাদের দান, তাদের মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে, তাদের কাছে তো মাল আছে,